ওকে স্যার, সো আজকে আমরা দেখাবো হচ্ছে ফটো রিটাচ, বেসিক রিটাচ আর হচ্ছে অ্যাডভান্স রিটাচ। ওকে, সো রিটাচের জন্য আমরা প্রথমে ফাইল থেকে ওপেন, আমরা একটা পিকচার চুজ করি। সো আমাদের কাছে একটা পিকচার আছে, আমরা ওপেনে যে পিকচারটাকে ওপেন করে নিয়ে আসি। ড্রপবক্স, আজকে আমার পিসিটা এতটা হ্যাং করতেছে কেন? ওকে, সো দেখেন, আমরা রিটাচের জন্য আমরা দেখাবো এইখান থেকে। এর মধ্যে যে টুলগুলো আছে দেখেন, প্রথমে আছে স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্ট্রাস্ট অ্যাড মুভ টুল, তারপর হচ্ছে রেড আই টুল। ওকে, তো আমাদের দেখেন এখানে 5টা টুল আছে। ওকে, এই 5টা টুলের মাধ্যমে আমরা ফটো রিটাচ করব। ওকে, মানে এইখান থেকে আমরা বেসিক রিটাচটা করব। সো বেসিক রিটাচের জন্য প্রথমে যে টুলটা আছে দ্যাটস কল স্পট হিলিং ব্রাশ টুল। ওকে, স্পট হিলিং ব্রাশ টুলটা কি করে, স্পট যে স্পট যেগুলো করে, সো আমি জাস্ট স্পটের উপরে দেখেন, আগেই বলছেন থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আপনি আপনার যে ব্রাশের সাইজ এটা আপনি বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন, মনে আছে তো? ওকে, সো স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আপনি যখন স্পটের উপরে ক্লিক করবেন, দেখেন ওই স্পটটা অটোমেটিক গায়েব হয়ে যাবে। দেখছেন? দেন আমি এটার উপর ক্লিক করে এটা গায়েব হয়ে যাচ্ছে, এটার উপর ক্লিক করলে এটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে না? বাট এখানে যাচ্ছে ঠিক আছে, বাট এখানে দেখেন একটা রাউন্ড টাইপের একটা শেপ ফেলে দিচ্ছে, তাই না? আর একটা দাগ ফেলে দিচ্ছে, দেখছেন? এক্সাম্পল স্বরূপ আমি যে এখানে আবার মুছতে যাই, দেখেন এখানে আবার এইখানে যে দাগটা আছে এটা কিন্তু মুছে গেছে। তো স্পট হিলিং ব্রাশ টুলটা কি করে, স্পট হিলিং ব্রাশ টুলটা কি করে, চারপাশের যে ভালো জায়গাগুলো আছে এগুলো এনে সে এটা ফ্ল্যাপ করে। ওকে, বাট কিছু কিছু জায়গা আছে যেখানে সে ঠিকভাবে কাজ করে না। সো যদি পারফেকশন চান, অ্যাকুরেট পারফেকশন চান, সেই ক্ষেত্রে দেখেন, দেখ স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আপনি দাগ রিমুভ করতে পারেন। এরপর আছে হেলিং ব্রাশ টুল। সো হেলিং ব্রাশ টুল আমরা ইউজ করতে পারি। তো হেলিং ব্রাশ টুলটা কি করে, ক্লোন করে। So আমি ব্রাশটাকে ছোট করি, ছোট করার পরে অল্টার প্রেস করে, দেখেন অল্টার প্রেস করলে আমার একটা প্লাস চিহ্ন আসছে না, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমার এখানে ওই জায়গাটা কপি করে নিয়েছে, দেখছেন? যে জায়গায় অল্টার প্রেস করে ক্লিক করছে আমার ব্রাশের সাইজ যতটুকু ছিল অতটুকু কপি করে নিয়ে আসছে। ওকে, তো এখন আমি জাস্ট এটার সাথে সমতা রেখে, দেখেন মিলছে না ওই দাগের সাথে এই দাগ মিলার পরে এবার আমি এটা ক্লিক করবো। তো এবার দেখেন এইখান থেকে একটা শেপ এসে এখানে লাগছে, মনে হচ্ছে এরকম, তাই না? সো এখানে আমার দাগটা ঠিক আছে। এবার আমি অল্টার প্রেস করে এখানে ক্লিক করে আমি জাস্ট এটার সাথে মিশাই দিই, সেম একইভাবে। ওকে, বাট তারপরে দেখবেন যে কিছু একটা রাউন্ড শেপ থেকে যায়। ওকে, তো পারফেকশনের জন্য আপনাকে, ওকে, তো মোটামুটি দেখেন হয়েছে, তাই না? তো কিছু কিছু জায়গা আছে, দেখুন এক্সাম্পল স্বরূপ এই যে কর্নারে, এখন আমরা যদি এখানে অল্টার প্রেস করে এখানে ক্লিক করি স্পটিং ব্রাশ টুল, দেখেন কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে না? সো এইখানে আমাদের কন্ট্রোল ইউজ করতে হবে, এখানে আমরা ইউজ করতে পারছি প্যাচ টুল। ঠিক আছে, তো প্যাচ টুল কি কাজ করে দেখেন, প্যাচ টুলের জায়গাটা আমরা যে জায়গাটা আমরা চেঞ্জ করবো, জায়গাটাকে সিলেক্ট করছি না, এবার নিয়ে সেটাকে ভালো জায়গা নিয়ে ছেড়ে দেবো। ওকে, সেম একই ভাবে আমি জাস্ট যে জায়গাটা কালারফুল সেটা সিলেক্ট করে আমি ভালো জায়গা নিয়ে ছেড়ে দিই। ওকে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। তো দেখেন এটা কি রিমুভ হয়ে গেছে না? সো সেম একই ভাবে আমার প্যাচ টুলের মাধ্যমে জাস্ট এই জায়গাটাকে সিলেক্ট করতে হবে, দেন এটাকে ভালো জায়গা নিয়ে ছেড়ে দেবো, দেখেন রিমুভ হয়ে গেছে। ওকে, বাট তারপর আমার হোয়াইট হয়ে গেছে, কারণ হচ্ছে কি আমি একটু বেশি নিয়ে ফেলছিলাম। তো আমি কন্ট্রোল জেড দিই, আবার নতুন করে নিই, দেখেন জাস্ট এই জায়গাটুকু নিই, তারপর একটু রয়ে গেছে। ওকে, ওয়েল ডান, দেখেন ক্লিয়ার হয়ে গেছে, তাই না? সো এই কর্নারে যে দাগগুলো থাকে এগুলা আপনি পারফেকশনের জন্য আপনি বেসিক্যালি সব জায়গায় আপনি প্যাচ টুল ইউজ করতে পারবেন। প্যাচ টুল হচ্ছে একটা পারফেক্ট টুল। ওকে, দাগগুলো রিমুভ করার জন্য। সো দেখেন প্যাচ টুলের মাধ্যমে আমি জাস্ট যে কোনো দাগ ক্লিয়ার করে ফেলতেছি। ওকে, বাট আমরা যদি এটা স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে করতাম তাহলে দেখেন এইখানে আমাদের কিছু পশম আছে, দেখছেন, তাই না? তো আমরা প্যাচ টুল কি কাজ করে, আমি এখানে ছাড় দিলে এই ভালো জায়গাটা ও ওইখানে নিয়ে ফেলে, দেখছেন? তো এখানে পশম আছে বলে এখানে সে পশমগুলো নিয়ে ফেলছে। তো আমি যদি এখানে সাদা হয়ে যেত তাহলে একটা বিচ্ছিরি দেখা যেত না, মিলতো না সে পেটে, তাই না? তো দেখেন ইজিলি আমার ফেস গুলা ক্লিন হয়ে গেছে, তাই না?
ওকে, সো আমরা এই তিনটা টুলের মাধ্যমে যে কোনো ফেসের যে দাগগুলো আছে, স্পটগুলো আছে, সেই দাগগুলো আমরা এই তিনটা টুলের মাধ্যমে রিমুভ করতে পারবো। একটা আছে স্পট হেডিং ব্রাশ টুল, হেডিং ব্রাশ টুল, আর একটা আছে প্যাচ টুল। ওকে, এরপর যে টুলটা আছে দ্যাটস অল কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল। তো কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলের কাজটা কি দেখেন। সো এটা আমরা যদি কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলে যাই, কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করি, কোনো একটা কিছুকে কোনো একটা জায়গা থেকে ব্যানিশ করে নিয়ে অন্য একটা জায়গায় বসাইতে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল ইউজ করা। ওকে, তো এক্সাম্পল স্বরূপ দেখেন, আমি যদি চাই যে আমি এই চোখটাকে ব্যানিশ করে নিয়ে আমি অন্য কোথাও বসাবো, তো আমি চোখটাকে সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে না? এবার আমি এটাকে কই বসাবো? আমি এটাকে নিয়ে যাই, বাইরে পাঠাই দিই, যেটা লাগবেই না। তো একটু সময় নেবে, করবে কি ও এটাকে এখান থেকে মুভ করে নিয়ে ওইখানে বসাই দিবে। তো একটু সময় নিচ্ছে। তো দেখেন ও এখান থেকে এটাকে রিমুভ করে নিয়ে গেছে। ওকে, পুরোটা পারফেক্ট হবে না, পারফেক্ট আপনাকে যদি এটাকে পারফেক্টলি মিলাইতে হয় দেন আপনাকে আবার একটু রিটাচ করতে হবে। সো রিটাচটা কিভাবে, মনে করেন যে আপনি এখানে চোখ রাখতে যাচ্ছেন না। ওকে, তো আপনাকে কি করতে হবে, কন্ট্রোল জেড। সো আপনাকে রিটাচ করতে হবে। সো রিটাচের জন্য সেভাবে আপনাকে আস্তে আস্তে রিটাচ করতে হবে। ওকে, সো আপনি যদি এখানে রিটাচ করেন, রিটাচ করার পরে আপনি এটা আরো বেশি ক্লিন করতে পারবেন ফেসটাকে। বুঝতে পারছেন? সো কন্টেন্ট আবার মুভ টুলটা দেখেন, আমি যদি কোনো একটা পিকচার ডাউনলোড করে আনি, তো আমি এটাকে সিলেক্ট করি, কপি ইমেজ। আমি ইমেজটাকে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এখানে কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, আমি এখানে পেস্ট করলাম। ওকে, তো এখানে দেখেন আমি যদি কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলটা ইউজ করি, সো আমি যদি এটাকে কেটে নিয়ে এটাকে এখানে বসাই দিই, অথবা আমি এটাকে নিয়ে আশেপাশের কোনো জায়গায় সিলেক্ট করে দিই, সেটা অটোমেটিক্যালি সেই জায়গাটা নিয়ে নেবে। বুঝতে পারছেন? তো এখন দেখেন আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিই, ছোট হয়ে গেছে। কন্ট্রোল জেড।
এখানে ছেড়ে দিলাম, এবার কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, এবার দেখেন। সো এটা এখানে চলে আসছে, দেখছেন? জাস্ট হালকা একটু রিটাচ করলে এই যে এই সাইডে চলে আসছে কিছু, হালকা একটু রিটাচ করলে এটাও চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? বোঝা যাচ্ছে যে এটা এটা এখানে কপি করে আনা অতটা বোঝা যাচ্ছে না। ওকে, সো আপনি যদি রিটাচ করেন, সো বেসিক্যালি আপনি আরো দেখেন, এটারও এখানে আসবে। ওকে, সো এখন মেন বিষয় হচ্ছে কি, এগুলো হচ্ছে ফটো ম্যানিপুলেশন কাজ, এগুলো আমরা পরে দেখাবো। সো এখন দেখেন এখানে যে টুলটা আছে দ্যাটস কল আছে কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল। তো কোনো একটা অবজেক্টকে আপনি মুভ করে যদি কোনো রান ছাড়েন তো কি হবে, ওই জায়গাটা জাস্ট প্লেসটা রিপ্লেস হবে, ঠিক আছে? জাস্ট দুইটা প্লেস রিপ্লেস হবে। আপনি এইখানে নিয়ে যদি এইখানে ছাড়েন তো ও এইখানে চলে যাবে আর এ গায়েব হয়ে যাবে। মানে বুঝতে পারছেন, যাকে সরাবেন সে তো মুভ হয়ে যাচ্ছে, আর যেখানে নিয়ে ছাড়বেন সেখানে সে চলে আসছে। ওকে, ও সরি সরি, এটা হচ্ছে প্যাচ টুল, আমি তো প্যাচ টুলের কাজ দেখাচ্ছিলাম। সেটা কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল। ওকে, তো কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলের মাধ্যমে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটাকে রিমুভ করে এইখানে ছাড়ি দিই। ওকে, সো এখানে ওয়েল ডান। সো একটু রিলোড দেবে, রিলোড নেওয়ার পরে দেখেন এখান থেকে সে ভ্যানিশ হয়ে যাচ্ছে, দেখছেন? তো ভ্যানিশ হয়ে এখানে চলে আসছে। তো আমি যে এইখান থেকে ওরা কপি করে নিই, এবার এখানে বসাই এই বরাবর। তো এবার এইখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। ওকে, জাস্ট এখানে আপনাকে রিটাচ করতে হয়। ওকে, সো আপনার পিকচার কোয়ালিটি যদি একটু ভালো থাকে আর মানুষটা যদি পিছনের যদি এরকম গিজিমিজি ব্যাকগ্রাউন্ড না থাকে, দেন আপনি ইজিলি কোনো কাউকে কোথাও থেকে মুভ করে নিয়ে আসতে পারেন। আপনি চাইলে তাকে ডিলিট করে দিতে পারেন। ওকে, সো এরপরে যে টুলটা আছে দ্যাটস কল রেড আই টুল। সো রেড আই টুলের বিষয়টা হচ্ছে কি, রেড আই ফটো। সো অনেক সময় আগে যে ডিএসএলআর গুলো ছিল এগুলো ছবি তুললে চোখগুলো আমার লাল হয়ে যেত এরকম, তাই না? আগে যে ডিএসএলআর গুলো ছিল এগুলোতে যদি আপনি ছবি তুলতেন আপনার চোখগুলো দেখবেন যে রেড হয়ে যেত। ওকে, চোখের মনিগুলো রেড হয়ে যেত ফ্ল্যাশের জন্য। সো ওইটার জন্য আছে বেসিক্যালি এই টুলটা ইউজ করা হয়েছে, দ্যাটস কল রেড আই টুল। সো রেড আই টুলের কাজ আমারই কোনো কাজ না, জাস্ট আপনি রেড এর উপরে এটা ক্লিক করবেন, ওটা অটোমেটিকলি কালো হয়ে যাবে। জাস্ট ইট, এটা সময় দিচ্ছে, ওই লাল অংশটা অটোমেটিকলি সে কালো করে নেবে। সো এটা হচ্ছে রেড আই টুলের কাজ, ঠিক আছে? এটা আমারই তেমন কোনো কাজ নেই। এটা জাস্ট এটার উপরে ক্লিক করে লাগিয়েছেন, তো দেখছেন আমার লাল চোখগুলো সেগুলো কালো হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে রেড আই টুলের কাজ। ওকে, সো আপনি এই করা টুলের মাধ্যমে আপনি ইজিলি যে কোনো একটা পিকচারকে আপনি রিটাচ করতে পারেন, বেসিক রিটাচ, দ্যাটস কল বেসিক রিটাচ। ওকে, সো কোনো স্পট দাগে স্পট স্পট থাকলে সেগুলো আপনি ইজিলি রিটাচ করতে পারেন। তো ইমেজ ফর রিটাচিং আমরা এখানে সার্চ দিয়ে দেখেন অনেক ইমেজ পাবো রিটাচ করার জন্য, ঠিক আছে? সো এক্সাম্পল স্বরূপ আমরা কিছু ইমেজ চুজ করতে পারি, কপি ইমেজ, এই ফেসটা কেটে লাগানো, অর্ধেক কেটে লাগানো আর অর্ধেক।
ওকে, তো আপনারা একটু ইমেজ ফর রিটাচ লিখে সার্চ দিয়ে একটা বেসিক রিটাচ করেন তো, তাহলে কিন্তু রিটাচ করতে সারাদিন কেটে যাবে। নরমাল ইমেজ সিলেক্ট করেন। ওকে, এই ক্ষেত্রে আমরা যাবো হচ্ছে অ্যাডভান্স রিটাচ। ওকে, সো অ্যাডভান্স রিটাচ যদি আমরা করি সেই ক্ষেত্রে আমরা এই পুরো ফেসটাকে একদম একদম ক্লিন করে ফেলতে পারবো। ওকে, এখানে একটা দাগও পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি যখন অ্যাডভান্স রিটাচ করবেন, অ্যাডভান্স রিটাচ করার আগে আপনাকে আগে বেসিক রিটাচ করতে হবে। ওকে, সো বেসিক রিটাচ মোস্ট ইম্পর্টেন্ট। বেসিক রিটাচ গুলো আপনি কই করবেন, যে দাগগুলা আপনার বড় বড় বা যে দাগগুলো একটু বেশি কালচে হয়ে গেছে, মানে যেটা একটু বেশি স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু দাগ আছে না, এই যে সেইগুলোর উপরে আমরা বেসিক রিটাচ করবো এট ফার্স্ট। ওকে, এই যে তো অনেক দাগ আছে, ইমেজে পারলাম না বুঝলে। ফটো রিটাচ, ইমেজ রিটাচ, এটা লিখে সার্চ দিতে হবে। কাজটা ইজি মনে হচ্ছে এখন পর্যন্ত ইজি। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাবো হচ্ছে অ্যাডভান্স রিটাচ। সো এখন দেখেন ইজি আছে, সোজা দেখেন। সো মোটামুটি আমরা যতগুলো স্পট খুব বেশি হাইলাইট ছিল সেই স্পট গুলো আমরা রিমুভ, এখানে একটু হাইলাইট স্পট হেলিং ব্রাশ টুল যে ব্রাশ টুলের মাধ্যমে পারেন আপনি ওই দাগগুলোকে কি করবেন, রিমুভ করে নেবেন। ওকে, সো আমার মোটামুটি যথেষ্ট পরিমাণ রিমুভ হয়ে গেছে, আমি আর চাচ্ছি না রিমুভ করতে। ওকে, সো এবার আমি এটার উপরে অ্যাডভান্স রিটাচ অ্যাপ্লাই করব। সো অ্যাডভান্স রিটাচ অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনার লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পর এই লেয়ারটাকে, আচ্ছা এটা আমি ডিলিট করে দিই, এটা আমার কোনো কাজের নাই। সো এই লেয়ারটাকে আমি কপি করব, কন্ট্রোল জে। ওকে, সো মনে রাখবেন আগে প্রথমে যে লেয়ারটাকে অ্যাডভান্স রিটাচ করবেন সেই লেয়ারটাকে আপনি কপি করবেন। সো কপি হয়েছে না, কপি হওয়ার পরে এবার আপনি এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট করবেন, যেটা শর্টকাট কি আছে কন্ট্রোল আই। ওকে, অথবা আপনি ইনভার্ট করার পরে আপনি এই নরমাল মোড থেকে আপনি যাবেন হচ্ছে ভিভেট লাইট, এই যে ভিভেট লাইট। ওকে, অথবা আপনি কি করতে পারেন, আগে ভিভেট লাইটে যেতে পারেন তারপর ইনভার্ট করতে পারেন, একই কথা। বুঝতে পারছেন, আপনার মেন বিষয় হচ্ছে আপনার ইমেজকে ইনভার্ট করা লাগবে আর হচ্ছে ভিভেট লাইট করা লাগবে, এটা হচ্ছে মেন বিষয়। সেটা আপনি যেটা আগে করেন এটা আপনার ইচ্ছা। ওকে, তো মনে রাখবেন আপনাকে মাস্ট বি লেয়ারটাকে কপি করতে হবে। সো লেয়ারটাকে কন্ট্রোল জে প্রেস করলে আপনার এই লেয়ারটা কপি হবে। সো কপি হইলো, হওয়ার পর আমি এখান থেকে ভিভেট লাইট করি, কি করব, ভিভেট লাইট। ওকে, ভিভেট লাইট করার পর দেখেন এটার মধ্যে একটা লালচে লালচে একটা কালার চলে আসছে। ওকে, এবার আমি চলে ইনভার্টের শর্টকাট কি কন্ট্রোল আই, ইনভার্ট হয়ে গেছে না। সো অথবা আপনি কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে পরে ভিভেট লাইট করতে পারেন। ঠিক আছে, আপনি যদি ইনভার্ট করেন দেখেন আপনার এরকম এরকম ফেস আসবে, নেগেটিভ ইনভার্ট, ওটা হচ্ছে নেগেটিভ ফেস। ওকে, নেগেটিভ আসছে না, তারপরে আপনি এখান থেকে ভিভেট লাইট করতে পারেন, ভিভেট লাইট। ক্লিয়ার, একই কথা। ওকে, এরপরে আমরা যাবো হচ্ছে ফিল্টার। ওকে, দেন আমরা যাবো হচ্ছে ব্লার, ও সরি সরি, দেন আমরা যাবো আদার, আদার থেকে হাই পাস, মনে থাকবে। এরপরে এসে যাবো হচ্ছে আমরা ফিল্টার, দেন আদার, দেন হাই পাস। ওকে, হাই পাসে যাওয়ার পরে এবার দেখেন আপনার ফেসটা ক্লিন, একটা ক্লিননেস চলে আসছে না ফেসের মধ্যে। এবার আমি এটাকে যদি কমাই যদি বাড়াই, সো এখন দেখেন একটু কমাই দিই। ওকে, সো দাগগুলোকে একটু রিমুভ হয়েছে না, আমি আর একটু। সো এখন দেখেন কতটুকু কমাবো, যতক্ষণ পর্যন্ত এই যে লালচে লালচে একটা ভাব চলে আসছে, দেখছেন এই যে কর্নার, চোখের কর্নার এই সাইডে, এই যে উপর দিয়ে এই ভাবটা যদি বেশি চলে আসে তাহলে প্রবলেম, এই যে এরকম যদি চলে আসে তাহলে প্রবলেম, এইখানে আমরা যাবো না এত দূর। ওকে, সো আমরা যতটা এটাকে কমায় রাখতে পারি, সো আমরা যদি এটাকে এই পরিমাণ রাখি, সো গুড এনাফ। ঠিক আছে, দেন আমরা ওকে করবো। সো আমরা ওই লালচে ভাবটাকে রিমুভ করলাম, রিমুভ করার পর এবার আমরা চলে যাবো হচ্ছে আবার ফিল্টার। ওকে, ফিল্টার, দেন ব্লার, দেন গোশন ব্লার, এই যে কই, এই যে গোশন ব্লার। ওকে, গোশন ব্লার যাওয়ার পর দেখেন এবার ফেসটা কি দাগগুলো কি অনেকটা রিমুভ হয়ে গেছে না। এবার আমি ব্লারনেসটা একটু কমাই দিই, আর একটু কমাই দিই। ওকে, তো এবার ঠিক আছে তাই না, দেন ওকে। তো আপনাকে চোখ চোখ মুখ ঠোঁট এগুলো দেখা লাগবে না, আপনি জাস্ট দেখবেন ফেসটা, দেখেন ফেসটা ঠিক আছে না। ঠিক আছে, এবার আমি অল্টার প্রেস করে এইখানে এই যে লেয়ার মার্কস আছে, অল্টার প্রেস করে আমি লেয়ার মার্কসটা ক্লিক করবো। সো কি হইলো, এটা আমি যত কাজ করলাম সব কাজ ওই কালো লেয়ার মার্কসের মধ্যে চলে গেছে। বুঝতে পারছেন, এবার আমি এখানে যাবো হচ্ছে ব্রাশ টুল, এরপর আমার এটা আছে দ্যাটস কল
ব্রাশ টুল, ওকে। সো ব্রাশ টুলে যাওয়ার পরে আমি ফরগ্রাউন্ড কালার রাখবো ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার রাখবো হচ্ছে হোয়াইট। দেখছেন? রাখার পরে এবার আমি এখানে ব্রাশ করবো। সো দেখেন ফেসটা তো অনেক ডার্ক, তাই না? সরি, আমি ফরগ্রাউন্ড কালার হোয়াইট দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিই, এবার আমি এখানে ব্রাশ করি। সো এবার ব্রাশ করার পরে দেখেন আমরা একটা সাইড করি নাকি? হুম। নেট এটা যায় না, এটা খোলার জন্য ইন্টারেস্টিং না? কঠিন মনে হইতেছে? ব্রাশগুলো দিয়ে কি আমরা মানে ইয়ে করতেছি, কালার দিচ্ছি, আমরা তো রিমুভ করতেছি। ওকে, সো এখন দেখেন আমরা এই একটা সাইড করছি, ওকে। সো কি ছিল, আমরা কি বানাইছি, তাই না? সো এটার বলেছে অ্যাডভান্টেজ। ওকে, সো এখন মেন বিষয় হচ্ছে কি, এখানে মজার বিষয়টা আমি আপনাকে বলি, একটু ক্লিয়ার করি, ওকে। সো আমরা এই যে যে ব্লারটা করছি, প্রথমে যে হাই পাসটা করছি, হাই পাস করার পরে ব্লার করছি, ব্লার করার পরে যে ফেসটা ছিল, ওকে, সেটা আমরা এই লেয়ার মার্কসের মধ্যে পেয়েছি। অল্টার প্রেস করে ক্লিক করছি, লেয়ার মার্কসের মধ্যে চলে এসেছে, ওকে। সো আমরা শুধু যেখানে ব্রাশ করতেছি সেইখানে শুধু ওই যেটা হয়েছে, ওকে, সেইটা শুধু সেইখানে দেখা যাচ্ছে। এখন আমরা যদি চোখের উপর ব্লার করে দেখেন, তাহলে ওই যে আগের মতো হয়ে যাবে, এই যে এরকম। বাট আমরা তো চোখের উপর মানে ব্রাশ করবো না, কারণ চোখের উপর ব্রাশ করলে ওটা আগের মতো হয়ে যাবে। বাট আমার চোখটা তো ক্লিন রাখতে হবে, চোখ ভ্রু, এখন দেখেন আমি যে ভ্রুর উপর ব্রাশ করি, ভ্রুটা ওরকম হয়ে যাবে। বাট আমি তো চোখ ভ্রু এগুলো বাদে ব্রাশ করবো, চোখ ভ্রু ঠোঁট, ওকে। আমরা জাস্ট শুধু শুধু ফেসটা, ওকে, শুধু ফেসটা আমরা ব্রাশ করব, আর কিছু না। চুলের উপরও ব্রাশ করা যাবে না, এখন যদি চুলের উপর ব্রাশ করা হয় তাহলে চুলও মনে করেন যে এরকম এই যে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে, ওকে। সো আমরা শুধু ফেসের উপর ব্রাশ করবো। সো ফেসের উপর ব্রাশ করার পরে দেখেন আমার মোটামুটি ফেস একদম পারফেক্টলি ক্লিন হয়ে গেছে না? ওকে, সো এখন আমি চাইলে একটু সময় নেই, দেখেন যত সময় নিয়ে স্লোলি ব্রাশ করবেন, ওকে, আপনার পিকচারটা তত বেশি অ্যাকুরেট হবে, ওকে। বাট আমি তো তাড়াতাড়ি ব্রাশ করতেছি। ওকে, তো দেখেন আমার এটা রিডাস হয়ে গেছে, ওকে। তো আমার পিকচার আগে ছিল হচ্ছে এরকম, এখন হচ্ছে এরকম। বুঝতে পারছেন? তো দ্যাটস কল অ্যাডভান্স রিডাস। তো এখন অনেক সময় ভুল করে দেখা গেল যে আমার এইখানেও ব্রাশ হয়ে গেছে, এই যে দেখছেন। এই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে কালারটা চেঞ্জ করে দেবো, এই যে কালারটা চেঞ্জ করে দিলে আবার এটা আমরা বুঝতে পারবো। এই যে ব্রাশটা বড় করে দিই, শেষ, মুছে গেছে, আগে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। বুঝতে পারছেন? সো আমরা যে লেয়ার মাস্কটা করছি, ওকে, এই লেয়ার মাস্কটার ভিতরে আছে এই অবজেক্টটা ছিল, যখন আমরা ব্রাশ করছি তখন এটা বের হয়েছে, ওকে। সো লেয়ার মাস্ক আমাদের অনেক প্রকার হতে পারে, এটা আমাদের হতে পারে ব্ল্যাক লেয়ার, আমি এই লেয়ারটা ডিলিট করে দিই। আবার হতে পারে হোয়াইট লেয়ার, ওকে। সো হোয়াইট লেয়ারটা কিভাবে কাজ করে দেখেন। তো আমি তো এখানে হোয়াইট লেয়ার নিতাম, জাস্ট একটা ক্লিক করতাম, তাহলে এখানে হোয়াইট লেয়ার মাস্ক হয়ে যেত, ওকে। জাস্ট আমি যেখানে ব্রাশ করতাম সেখান থেকে সে মুভ হইতো। সরি, তো
এখানে যদি আমি একটা ক্লিক করতাম, কন্ট্রোল মডেল কিছুই ক্লিক করতাম না, তাহলে আমার এখানে কি আসতো? হোয়াইট লেয়ার মার্ক। ওকে, সো হোয়াইট লেয়ার মার্কসের সুবিধাটা এটা যে আমি এখানে যেখানে ব্রাশ করতাম, ফরগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক নিই আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। ওকে, নেওয়ার পরে আমি যেখানে ব্রাশ করব শুধু সেইখান থেকে ওই দাগগুলো চলে যাবে, দেখছেন? মানে শুধু সেইটা ক্লিন হয়ে যাবে। আর ফেসের উপর তো ওইগুলো আছেই ব্রাশ করা, তাই না? এখন দেখেন হোয়াইট লেয়ার মার্কসের কাজ বুঝছেন? মানে হোয়াইট লেয়ার মার্কস হচ্ছে আপনার ওই যে ইফেক্ট আপনি বানাইছেন ওই ইফেক্টটা ও অটোমেটিকলি অ্যাপ্লাই করে দিবে। ওকে, জাস্ট আপনাকে ওইখান থেকে মুছে নিতে হবে। আর ব্ল্যাক লেয়ার মার্কসটা হচ্ছে আপনি যেখানে ব্রাশ করবেন সেখান দিয়ে শুধু সে ভিজিবল হবে, আর বাকিটা সে ব্ল্যাক লেয়ার মার্কস মধ্যে থাকবে। ক্লিয়ার? ওকে, সো আমরা এটা আবার করি। ওকে, সো মনে করেন যে এটা আমাদের একটা পিকচার। কি করতে হবে আমাদের বলেন, আপনারা বলেন, আমি করি। প্রথমে এটাকে কন্ট্রোল জে কপি করলাম, ঠিক আছে? তারপরে কন্ট্রোল আই ইনভার্ট করলাম, ইনভার্ট করার পরে এখান থেকে ভিভেট লাইট। ওকে, হইছে? দেন ফিল্টার, তারপরে আদার, তারপরে হাই পাস। ওকে, হাই পাসে যাওয়ার পরে এটা আমরা হাই পাস করব। দেন ওকে, তাই তারপর পরে ফিল্টার আদার, না ব্লার। থেকে কোশ্চেন ওকে, তারপরে আদার। ওকে, তারপরে ব্লার থেকে গোশন ব্লার আছে। এবার আপনি ব্লারনেসটা আপ ডাউন করে দেখবেন যে কতটা ক্লিন আপনি চান ফেসটা। তো আমি যাচ্ছি এতটা ক্লিন থাকে। দেন ওকে, তাই তো? এবার অল্টার প্রেস করে আমি জাস্ট এই লেয়ার বক্সের উপর এটা ক্লিক করব, অল্টার চেপে ধরে এটা ক্লিক করব। হয়ে গেছে? এবার আমি ব্রাশ টুলে যাই, ফরগ্রাউন্ড কালার কি লাগবে? হোয়াইট। আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। ওকে, দেন আমি এটাকে ব্রাশ করব। ওকে, সো ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখার পর আমি যদি এটাকে ব্রাশ করি, নাও লেটস সি। কাজ হচ্ছে? যদি ভুল করে কোথাও কিছু পড়ে যায় তাহলে কি করতে হবে? নো, কালার রোটেট করে মুছে ফেলতে হবে। ঠিক আছে? আবার কালার রোটেট করলে এটা আবার কাজ করা শুরু করবে। আপনি যদি এখানে অন্য কোনো কালার দেন, মনে করেন আমি রেড দিলাম, হয়? আবার এখানে মনে করেন আমি আর একটা কালার দিলাম, মুছে আসে, মুছে আসে হবে না, উল্টো পাল্টা কাজ করবে। ওকে, সো এখানে দেখেন কালার পুরোপুরি নিচ্ছে। সো আমরা এটাকে কি করব? একটা রাখবো হচ্ছে হোয়াইট, আর একটা আছে দেন আমরা এটা কাজ করবো অ্যাপ্রোপ্রিয়েট ভাবে। ক্লিয়ার? সো কি পারবেন তো? আচ্ছা, করেন তো একটা। আচ্ছা, সো দেখেন এখানে আমাদের নিচে ব্রাশ টুল আছে। সো ব্রাশ টুলের আরো অনেক ব্যবহার আছে, ঠিক আছে? ব্রাশ টুলে কি দেখাইছিলাম আমরা আপনাদের? না, ব্রাশ টুল কি দেখাইছিলাম অন্য প্রথম দিনে? ওই ক্লাসে কি ব্রাশ টুল দেখাইছিলাম? ইনস্টল করে দেখাই। ওকে, সো দেখেন ব্রাশ টুলে কিন্তু আরো অনেক কাজ আছে। ওকে, সো এরপর যে টুলটা আছে দ্যাটস অল ক্লোন টুল। ওকে, ক্লোন টুল বেসিক্যালি কি করে ক্লোন করে, কিভাবে ক্লোন করে দেখেন। সো ক্লোন টুল আপনি যেভাবে মনে করেন এই জায়গাটা ভালো একটা জায়গা, তাই না? সো আমি অল্টার প্রেস করে এই জায়গাটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এইখান থেকে মাউসটা এদিকে নিয়ে যাচ্ছি। ওকে, তার মানে ওই জায়গাটা সে ক্লোন করছে। এবার আমি এখানে ব্রাশ করলে সে ওই জায়গাটা এখানে একদম সেম টু সেম, ওইখানে যে কালার আছে যা আছে সেম টু সেম এইখানে সে ব্রাশ করে দিবে। দেখছেন? মানে সিস্টেমটা হচ্ছে কি, এতটুকু দূরত্ব বজায় রেখে সে ব্রাশ করবে। দেখছেন? সো আপনাকে প্রথমে কি করতে হবে, আপনি অল্টার প্রেস করে এখানে ক্লিক করলেন। ওকে, ক্লিক করে আপনি যতটুকু উপরে নেবেন, দেখছেন? ওই যে সে ততটুকু দূরত্ব বজায় রেখে ব্রাশ করবে। এই যে বুঝতে পারছেন? সো এক্সাম্পল স্বরূপ মনে করেন যে আমার এই ভুরুর কিছু অংশ
সো অল্টার প্রেস করে আমি এটা ক্লিক করে এখানে ক্লিক করি, দেখেন অল্টার প্রেস করে ক্লিক করতে হবে, অল্টার প্রেস করে রাখতে হয় না। সো এখন দেখেন আমার ব্রুর এই অংশটাকে আমি অল্টার প্রেস করে আমি যদি এখানে ব্রাশ করি, তো এখানে তৈরি করে দেবে যে দেখেন সেম টু সেম ব্রু আপনারা এখানে তৈরি করে দেবেন। আমি যে অল্টার প্রেস করে এই চোখটাকে এই বরাবর রাখি, অল্টার প্রেস করে ক্লিক করে কপি করতে হবে। আপনি এবার অল্টার প্রেস করে এই জায়গাটাকে ক্লিক করে আমি এখানে ব্রাশ করি, মানে বুঝতে পারছেন বিষয়টা? আপনি যে জায়গায় ইচ্ছে সেই জায়গায় কপি করে আরেক জায়গা নিয়ে অ্যাড করতে পারেন, দ্যাটস অল ক্লোন টুল। ওকে, সো ক্লোন টুলের মাধ্যমে দেখেন মনে করেন যে আপনার দাঁত এখানে দুইটা আছে, আপনি অল্টার প্রেস করে ক্লিক করেন, এবার এইখানে এসে আপনি যদি ব্রাশ করেন, তো দেখেন আপনার এখানে দাঁত আর্ট হয়ে গেছে। ওকে, এবার আপনি যদি অল্টার প্রেস করে এটাকে কপি করেন, কপি করে আপনি যদি এইখান দিয়ে ব্রাশ করেন, ওকে, তো দেখেন আপনার দাঁত এখানে হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? সো মনে করেন যে আপনি ঠোঁটের এখানে একটু ভালো জায়গা আছে, আমি অল্টার প্রেস ক্লিক করে ওই জায়গাটুকু আমি এইখান দিয়ে ব্রাশ করতে পারি, সেম একই ভাবে দেখেন ওইখানে যা আছে আমি এইখান দিয়ে সেই ব্রাশ করতে পারি। যাক একটু সময় নিয়ে ব্রাশ করতে হবে। ওকে, শেষ বিষয়। ওকে, সো আপনি ব্রাশ ক্লোন টুলের মাধ্যমে এনিথিং আপনি যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো অংশ ক্লোন করতে পারবেন ইজিলি। ওকে, জাস্ট আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি অল্টার প্রেস করে যতটুকু দূরত্ব রাখতে চাচ্ছেন ততটুকু দূরত্বই সে ক্লোন করবে। এবার আমরা এখানে স্পটিং ব্রাশ ইউজ করতে পারি আর ওটা স্মুথনেসের জন্য। সো দেখেন এখানে যে ভুরু ছিল এটা বোঝা যাচ্ছে, সেটাতে আপনার কাজের উপর নির্ভর করছে। সো আপনি যতটুকু রিটাচ যত সুন্দরভাবে স্লোলি আপনি সময় নিয়ে এটাকে রিটাচ করতে পারবেন, ঠিক আছে, এটা আপনার ততটা স্মুথ আসবে বা আপনার কাজটা ততটা স্মুথ আসবে। বুঝতে পারছেন? তো
তো দেখেন এখানে যে ব্রু ছিল আপনি বুঝতে পারবেন না। ওকে, সো দ্যাটস কল রিটাস। সো রিটাস দুই ধরনের, একটা আছে বেসিক রিটাস আর একটা আছে অ্যাডভান্স রিটাস। ওকে, বুঝতে পারছেন? সো ক্লিয়ার? আচ্ছা, তো একটা ফটো রিটাস করে দেখান।
অ্যাকচুয়ালি প্রথমে অল্টার দিয়ে নো 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 ওকে। তো এখন দেখেন, এখন আমরা আরেকটু অ্যাডভান্স ডিটেল দেখাবো। ওকে, তো অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার চোখের যে কালার আছে এই কালারটা আমার ভালো লাগতেছে না, আমার কালার চেঞ্জ করে দেন। So, আমরা এগুলো কেটে দিই। সো অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে আমার চোখের কালার চেঞ্জ করতে। তো চোখের কালার চেঞ্জ করার জন্য কি করতে হবে দেখেন, আপনাকে প্রথমে আগে চোখটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করছি না? ওকে, এবার নতুন একটা লেয়ার নিতে হবে। নতুন একটা লেয়ার নিলাম, চোখটাও সিলেক্ট করলাম, তাই তো? এবার আমি এখানে কালার দিতে হবে, যে কোনো কালার আপনি দেন। তো আমি একটা কালার দিলাম, কালার নিছে। এবার আমি এটাকে অল্টার প্রেস করে কপি করে এইখানে নিয়ে আসলাম। অল্টার প্রেস করে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। ওকে, এবার কন্ট্রোল ডি। সো আমি দেখছেন এক লেয়ারে আমার দুইটা অবজেক্ট আমি এক লেয়ারে নিয়ে আসছি। ওকে, আপনি চাইলে দুই লেয়ারে নিতে পারেন। ওকে, সো এক লেয়ারে আনার পরে এবার আমি এটাকে ওকে, এবার আমি এটাকে জাস্ট নর্মাল থেকে করে দিব হচ্ছে ওভারলে। ওকে, তো দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে না? সরি, আচ্ছা মুড চেঞ্জ হচ্ছে, এখানে ওভারলে করে দিই আমি। ওভারলে, ওভারলে। ওকে, তো এখন দেখেন এটা আমার ওভারলে হয়ে গেছে, তাই না? এবার আমি চলে যাবো ইরেজার টুলে। ইরেজার টুলে যাওয়ার পরে এই যে উপরে পাপড়ির উপর দিয়ে কিছু চলে আসে, দেখছেন? জাস্ট এগুলো হচ্ছে মুছে দিব। ওকে, তো দেখেন আমার কালার, চোখের কালার হয়ে গেছে, তাই না? এবার যদি আমি কন্ট্রোল ইউ অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন হিউ। ওকে, এই যে হিউ, ঠিক আছে? কন্ট্রোল ইউ শর্টকাট কি, কন্ট্রোল ইউ প্রেস করলে এবার দেখেন আমরা এটা কালার যেটা আপনার পছন্দ আপনি সেই কালারের চোখ রাখতে পারেন। ওকে, আপনি চাইলে রেড এর পরিমাণ কমাইতে পারেন, বাড়াইতে পারেন, হোয়াইট এর পরিমাণ কমাইতে পারেন বা বাড়াইতে পারেন। ক্লিয়ার? ওকে, তো দেখেন আপনার চোখের কালার চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? সো এইভাবে আপনি ইজিলি যে কোনো চোখে আপনি কি করতে পারেন, লেন্স লাগাইতে পারেন। দেখছেন দোকান যত টাকা খরচ করে লেন্স লাগানোর দরকার, ছবি তোলার পরে লেন্স লাগাইতে হবে। ঠিক আছে এবার এরপরে দেখেন কিছু কিছু ইমেজ আছে যেখানে লিপস্টিক লাগাইতে, সো লিপস্টিক আমরা চাইলে এটাও লাগাইতে পারি। ওকে, লিপস্টিক লাগানোর জন্য কি করতে হবে দেখেন, আগে প্রথমে আপনি নতুন একটা লেয়ার নিতে হবে। নিলাম, নেওয়ার পরে পেন টুলে যেতে হবে। পেন টুল, ঠিক আছে? পেন টুলে যাওয়ার পরে আপনাকে যে জায়গাটা আপনি লিপস্টিক লাগাবেন সেই জায়গাটা আপনাকে আঁকতে হবে ফার্স্টে। ঠিক আছে, এখন এই যে এক্সট্রা অংশ আছে না, এটাকে যদি কাটতে হয় আমাকে অল্টার প্রেস করে ধরে তারপর ক্লিক করতে হবে। আগে তো আমাদের কি ছিল, জাস্ট ক্লিক করলে কেটে যেত না? আচ্ছা, বাট আমাদের এইখানে যে অংশটা আছে এটাকে আমাকে অল্টার প্রেস করে ধরে ক্লিক করতে হবে। ওকে, তো দেখেন বাইরের অংশটাকে আমি সিলেক্ট করলাম না? সিলেক্ট করার পর এবার ভিতরের অংশটা সিলেক্ট করতে হবে যাতে আমার ভিতরের অংশে লিপস্টিক না মাখে। কারণ দাঁতে কি লিপস্টিক মাখে কেউ? So, আমার দাঁতটাকে যাই হোক, আমি একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা একটু সময় নিয়ে করেন, ঠিক আছে?
যেখানে শুরু করছি সেখানে মিশাই দেবো। ওকে, এবার কন্ট্রোল ইন্টার। সো কন্ট্রোল ইন্টার দিলে কি হয়েছে, সিলেকশন হয়ে গেছে। এখন দেখেন আমি দুইটা সিলেকশন করছি, দেখছেন? এখন তাহলে আমার সিলেকশনটা কোথায় হয়েছে বলতে পারবেন? তাহলে আমার সিলেকশনটা হচ্ছে এই ঠোঁটটা, বুঝতে পারছেন? আপনার যদি কোথাও দুইটা সিলেকশন থাকে, তাহলে সিলেকশন যদি এরকম থাকে, মনে করেন যে আপনার ছোট একটা বৃত্ত আছে, বড় একটা বৃত্ত আছে, তার মানে আপনার সিলেকশনটা আসে আসছে সেই দুইটা বৃত্তর মাঝখানের পার্টটা, বুঝতে পারছেন? তো আমি পেন টুল দিয়ে এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম, তাহলে কি আমার দুই সাইডে সিলেকশন হলো না? এবার আমি এটাকে কালার দিই। ওকে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। কালার দেওয়ার পরে এবার আমি এটাকে নর্মাল থেকে করে দিচ্ছি মাল্টিপ্লাই। ওকে, কই multiply? এই যে মাল্টিপ্লাই, ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিই। সুন্দর একটা শেপ চলে আসছে না? বাট এখানে লিপস্টিক যে লাগানো হয়েছে এটা বোঝা যাচ্ছে, তাই না? দেখছেন? সো এটাকে আমরা আরেকটু অরিজিনাল করতে আমরা এখানে চলে যাব। তো আমরা এখানে চলে যাচ্ছে ইরেজার টুলে। ইরেজার টুলে যাওয়ার পরে মাউসের রাইট সাইড ক্লিক করে আমি সফট ইরেজার সিলেক্ট করি, সফট ইরেজার, ঠিক আছে? সফট ইরেজার সিলেক্ট করার পরে লেয়ার এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি জাস্ট এটাকে হালকা করে পুরোটাই মুছে ফেললাম, তাই না? ওকে, কন্ট্রোল জেড। ওকে, সো আপনি সফট ইরেজারের মাধ্যমে মুছতে পারেন, অথবা এখানে স্মুথ টুল নাম্বারের টুল আছে, এই যে দেখছেন স্মুথ টুল, এই যে ব্রাশ ব্লাড টুলের মধ্যে। ওকে, এই যে পেইন্ট বাকেট টুলের নিচে বা গ্রেডিয়েন্ট টুল থাকবে, গ্রেডিয়েন্ট টুলের নিচে, এই যে সেই টুলের মাধ্যমে আমরা এখান থেকে এক্সটেন্স একটু বাড়াই দিই, 30-40 এরকম রাখি, ঠিক আছে? রাখার পরে এবার আমি এটাকে এই যে জাস্ট একটু টেনে টেনে বাড়াই কমাই দিব, দেখছেন? জাস্ট আমি এটাকে একটু বাড়াই কমাই দিচ্ছি, দেখছেন? তো আপনি বেশি বাড়াবেন না। তাহলে কি আছে বলেন তো, ওই সফট যে সফটনেসটা ওটা কমে যাচ্ছে, তাই না? এবার আপনার যদি মনে হয় কোথাও লিপস্টিক দেওয়ার দরকার, আপনি সেখানে টেনে টেনেও লিপস্টিক দিতে পারেন, যে সো ভিতরেও সেম একই সিস্টেম। নাও লুক, এবার যদি আমি অপাসিটিটা কমাই দিই, আপনি বুঝতেই পারবেন না যেটা লিপস্টিক লাগানো, বুঝতে পারছেন? সেই রিটাচ না করলে বোঝা যাবে না। ওকে, সেম একই সিস্টেম, কন্ট্রোল ইউ, ইউ, ইউতে যাওয়ার পরে এই যে যে কালার ইচ্ছা সেই কালার দিন, লিপস্টিকের অ্যাড দিবেন এইভাবে। দেখুন অনেক কালার আছে। ওকে, সেই কালারের মধ্যেও কালার আছে। বুঝতে পারছেন বিষয়টা? সাবটেক্সটের অপাসিটি আর একটু বাড়াই দিলে কালো হয়ে যাচ্ছে পুরো। ওকে, সো আমরা কালারগুলো কমাই ব্ল্যাক করে দিচ্ছি। সো আপনিও চাইলে ব্ল্যাক করে দিতে পারেন একটু। বুঝতে পারছেন বিষয়টা? সো আপনি চাইলে চোখ লাগাইতে পারেন, আপনি চাইলে আবার লিপস্টিকও লাগাইতে পারেন। ওকে, সো জি স্যার বলেন। একটু যে ঠোঁটটা আঁকলাম না, হ্যাঁ, ম্যাগনেটিক লেসার টুল দিয়ে করা যায়। ম্যাগনেটিক লেজার টুল দিয়ে, হ্যাঁ
আপনি ম্যাগনেটিক লেসার টুল না, আপনি ম্যাগনেটিক লেসার টুল আসলে অতটা পারফেক্ট আসবে না, পেন টুল অতটা পারফেক্ট আসবে, এটা নাম্বার ওয়ান কথা। ওকে, আর তারপরেও দেখেন আমরা কিন্তু সিলেক্ট করে ডিলিট করি, দেখেন আমরা কিন্তু এটাকে কুইক সিলেকশন টুল দিয়ে আঁকতে পারতাম। ওকে, বাট দেখেন কুইক সিলেকশন টুল দিয়ে আঁকলে অতটা পারফেক্ট আসতো না, বুঝছেন? সো আমরা যখন এটাকে আঁকতেছি আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন খাদ্যবদ্ধ খাদ্যবদ্ধ রয়ে গেছে, দেখছেন? বাট পেন টুল দিয়ে ওটা আপনার থাকবে না। সো দেখেন আমি যখন এটাকে আঁকলাম, এই যে দেখছেন? সো আপনি এখন এই যে এই সরি, তো এই দেখেন এখান থেকে কিন্তু একটা, এখানে দেখেন খাদ্যবদ্ধ খাদ্যবদ্ধ রয়ে গেছে, বাট পেন টুল দেখলে ওটা আসবে না। ওকে, সো পেন টুল পারফেকশন এটার জন্য। সো মনে করেন যে কোনো ট্যাটু, আপনি এখানে প্রচুর ট্যাটু আছে। ওকে, সো এখানে আপনি ট্যাটু ডিজাইন লিখে সার্চ দেন, অনেক ট্যাটু পাবেন। মনে করেন এই যে একটা ট্যাটু। ওকে, কপি ইমেজ, কন্ট্রোল ভি। এবার আমি এটা ম্যাজিক টুলের মাধ্যমে ডিলিট করে দেবো হোয়াইট পার্ট গুলা। কন্ট্রোল ডি। ওকে, তো এখন আমি এই এটাকে যদি মুখের উপর রাখি, মুখের উপর না রেখে আমি এখানে এখানে রাখি, রাখার পরে আমি এটাকে জাস্ট লেয়ারে যে নরমাল থেকে আমি করে দেবো মাল্টিপ্লাই। ওকে, সো নাও সি, কি মনে হচ্ছে? চারটা মুখের উপর আঁকা না? আপনি যদি এটা অপাসিটি একটু কমাই দেন, ফ্লোটা একটু কমাই দেন, ওটা দেখেন মানুষের মুখে ট্যাটু আঁকা, বুঝতে পারছেন? তো দেখেন আপনারা দেখে ধরতে পারবেন না যে এটা আঁকা ট্যাটু না, বোঝা যাচ্ছে? দেখেন পারফেক্টলি মনে হচ্ছে যে এটা ট্যাটুর মুখেই আঁকা। ওকে, সেটা আপনি যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারেন। দেখেন আপনি যদি দাঁতের উপর রাখেন তো মনে হবে দাঁতের উপর ট্যাটু আঁকা। ওকে, সো এটা হচ্ছে মাল্টিপ্লাইয়ের বৈশিষ্ট্য। আপনি যদি মাল্টিপ্লাই করেন সেটা অটোমেটিকলি ফেজের সাথে মিশে যাবে। ওকে, এবার ঠিক আছে, মানাচ্ছে না? ওকে, বুঝতে পারছেন বিষয়টা? সো আপনি ফেসের উপর এনিথিং, আপনি এনিথিং যে কোনো কিছু লাগাইতে পারেন। ওকে, সো অনেক আছে ট্যাটু ডিজাইন করে, ট্যাটু কপি ইমেজ, কন্ট্রোল ভি, ঠিক আমি এখানে নিই, নর্মাল থেকে মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই করে দিলে যে সাদা অংশটা থাকে ওটা কিন্তু আর থাকে না, ওটা চলে যায়, দেখছেন? তো আমার কিন্তু সাদা অংশ ডিলিট করা লাগেনি, সাদা অংশ আমি ডিলিট করছি, বাট এটা কিন্তু সাদা অংশ আছে, তাই না? বাট আমি এটা সাদা অংশ ডিলিট করিনি। তো দেখেন এটাও দেখে মনে হবে আঁকা, দেখছেন? তো মাল্টিপ্লাই কারণ এখানে মনে হচ্ছে না যে এটা নাকের উপর এখানে চলে গেছে, দেখেন? ওকে, সো এটা হচ্ছে মাল্টিপ্লাই এর বৈশিষ্ট্য। তো আপনি যদি মাল্টিপ্লাই করেন সো ওটা যেরকম শেপ থাকবে ওটা ওরকম শেপে নিয়ে নিবে। তো মনে করেন যে টি শার্টে আমরা দেখেন টি শার্টে ভাঁজ থাকে কিছু, আপনি যদি কোনো একটা অবজেক্টের উপর রাখেন মাল্টিপ্লাই করেন সো ওটা ওটা ভাঁজগুলো আবার নিয়ে নিবে, বুঝতে পারছেন? ওকে, তো রিটাচ নিয়ে কি প্রবলেম হবে এখন? তো রিটাচ নিয়ে একটু বেশি করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? কারণ ফটো রিটাচ হবে মোটামুটি অনলাইনে খুব ভালোই কাজ আছে। ওকে,
এই ট্যাটু কারা হাঁকে? ট্যাটু আঁকার জন্য কমপক্ষে 4-5 ঘন্টা সময় তো লাগে, জি স্যার। তাই না? আর আর্ট গুলো দেখছেন একদম পারফেক্ট। এটা ট্যাটু মানে বোঝা যাচ্ছে না, দেখছেন এটা ট্যাটু, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। 3D মনে হইতেছে না? তার মানে 3D আর হ্যাঁ, মানুষ পারেও, ঠিক আছে, টাকা এদের সিনিমিনি করে। জোকার। সেখানে দেখেন আমরা যখন মাল্টিপ্লাই করছি তখন কিন্তু এই সাইডটা রয়ে গেছে, দেখছেন? তার মানে হচ্ছে কি এই সাইডটা অন্য একটা কালার ছিল, মানে সাদা কালার ছিল না, এই যে একটু ব্ল্যাক ছিল। ওকে, দ্যাটস ওয়াই সাইডটা রয়ে গেছে। সো আমরা এটা যা তুলে দিয়ে এটা মুছে দিই। ওকে, তো আমরা অপাসিটিটা কমাই দিচ্ছি, এটা একটু রিয়েলিস্টিক বোঝাচ্ছে। ওকে, কারণ অপাসিটি যদি আমরা কমাই না দিই একটা রিয়েল বোঝা যাবে না, বুঝতে পারছেন? ওকে, সো ক্লিয়ার এখন তো? ওকে, তো আপনারা একটু বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করেন রিটার্সের উপরে, ঠিক আছে? ওকে, সো আমি ভিডিওটা সেট করে দিই।